ডিউটি সেরে একটু এসে লুচি আর তরকারি একটু খেয়ে নিচ্ছি। একটু টিফিন খেয়ে তো আমাদের অগিকে একটু স্নান করাতে নিয়ে এলাম। তোকে একটু শ্যাম্পু লাগিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো আজকে দেখছি চুপচাপ রয়েছে, তো ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে দিচ্ছি, তোমরা দেখো। স্নান করা হয়ে গেলে ভালো করে মুছিয়ে দেবো। এখনও আরও একটু জল দিয়ে দিই, এর আগের দিনকে ভালো করে স্নান করাতে দেয়নি, তো আজকে একটু ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। দিয়ে ওর গাটা আবার ভালো করে মুছে দেবো, নাহলে এদিক ওদিক ছুটে যায় আর চারিদিকে জল ভর্তি হয়ে যায়। ওই জন্য সবাই রাগ করে, ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে মুছিয়ে তারপরে ওকে ছাড়বো। বন্ধুরা দেখো, ও খুব এমনি দুষ্টুমি করে, অন্যর কাছে স্নান করতে গেলেই দুষ্টুমি করে, আমার কাছে তবুও কিছুই করছে না, চুপ করেই দাঁড়িয়ে রয়েছে। পেটের তলাগুলো সব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঠিক করে দিচ্ছি। দিয়ে ওকে মুছিয়ে রেডি করে দেবো। লেজগুলো দেখো কেমন সরু হয়ে গেছে, কুকুরটাকে দেখে মনে হচ্ছে কত রোগা। আমাদের অগি যেন মনে হচ্ছে যেন কত রোগা হয়ে গেছে। দেখো গাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, জলগুলোকে শুকিয়ে নিচ্ছে। তবুও আমি ও একটা ওর গামছার ছেঁড়া মতন একটা কাপড় রেখেছি, ওটা গায়ে দিয়ে মুছিয়ে দিই। প্রচুর লোম ওঠে, তো ভালো করে মুখ ফুকগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি মুছিয়ে। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আজ আর কিছুই করেনি, বদমাইশি করেনি। দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কেমন খুব ভালো লাগে। কথা শোনে এমনিতে, মজা করে, খালি ছুটে ছুটে যায়। দুষ্টু হয়েছে, খুবই দুষ্টু, ছোটোবেলা থেকে আমাদের কাছে আছে, তো দুষ্টুমিও করে খুব। গাগুলোও মোছানো হয়ে গেল। সব পিছনের দিকেরগুলো একদম লোমগুলো একদম বেশি মোটা মোটা, বেশি বড় বড়, ওই জন্য পিছন দিকগুলো শুকোয় না, ওই জন্য ভালো করে পাগুলোও মুছিয়ে দিচ্ছি। আর ওকে চান করাতে অনেকটাই সময় লেগে যায়। মোছানো হয়ে গেল, এবার দেখি ওকে একটু ছাড়বো না, হাতে করে ধরে নিয়ে যাব। বাড়িতে কাজে এসেছে, দেখো কাজ করছে, আজকে সেট লাগাবে। তো আগিটাও তো খুবই চেঁচাচ্ছে, বাড়িতে কাউকে ঢুকতেই দেয় না, তাও ওরা এসছে, তাও চেঁচাচ্ছে ওদের কাছে। ওখানে বেঁধে রাখা হয়েছে, দেখো সেট বানাচ্ছে। আগে কাজ করছে, সারাদিনই প্রচুর শব্দ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, যে আর কোনো কিছু কাজই করা যাচ্ছে না। আমরা এবার ছাদে উঠে দেখছি কেমনভাবে কাজগুলো করছে, ওই জন্য বাড়ির অন্যদিকে কাজ করিনি, এইখানেই খালি দেখছি ওরা কীভাবে কী করছে, সব দেখছি। ব্যালকানিতে উঠে বসে দেখছি, দাঁড়াচ্ছি। আজ সত্যি সত্যি সেটটাকে বানাতে এসছে, যাই মনটাও ভালো লাগলো যে সেটটা আজকে যদি তৈরি হয়ে যায় খুব ভালোই লাগবে। গাড়িগুলো সবসময় জলে রোদে থাকছে, গাড়িগুলো খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য যে এতদিন ধরে পড়ে রয়েছে, কাজটা যদি কমপ্লিট হয়ে যায় খুবই ভালো লাগবে। ওই দেখছি, ওই জন্য সারাদিন অন্য কাজ করি না করি এই কাজটা হচ্ছে, ওই জন্য সবাই এদিক ওদিক করে দেখা হচ্ছে যে কী করছে, কি কেমনভাবে করছে। তো এই শেডটা করার জন্য কত কাণ্ড, সে কবে থেকে পড়ে রয়েছে, হচ্ছে আর না। তবে আজকে মনে হচ্ছে অবশেষে ঠিকঠাক ফাইনালি হয়েই যাচ্ছে শেডটা। তোমরা একটু দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের শেড হয়েই গেছে। দ্বিতীয়গুলো উঠোনটা সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে, আর ওদিকে মিস্ত্রিগুলো সব স্নান টান করে নিচ্ছে।
হ্যালো বন্ধুরা, আজকে তো তোমাদের সঙ্গে দেখাই করা হয়নি। আজকে তো বাড়িতে তো সেট বানাচ্ছিল, সকাল থেকে ওইখানেই সব এদিক ওদিক কাজকর্ম হচ্ছে। আমরা দেখছি কেমনভাবে কাজ করছে না করছে সব দেখছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, তোমরা কেমন আছো? তো প্রায় সন্ধ্যে তো হতেই যাচ্ছে, একটু দেখি বেরোবো ভাবছি। সারাদিন তো কিছুই করতে পারলাম না, এই ব্লগ কিছুই করলাম না। তো আজকে এই অ্যাসবেস্টার এই টিনটা লাগানো হলো, তো ওগুলোই দেখছিলাম। তো এখন আমি একটু নিয়ে বেরোবো। তো তোমার বেরোনোর আগে তোমার সঙ্গে একটু দেখা করে এবার যাবো, সাজা গোজা করে নিই, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। বন্ধুরা, আমি একটু বেরোচ্ছি, তাহলে শপিং করতে যাবো। আরও দেখি কি করবো নাকি জানি না, এখন তো বেরোলাম। তো আমার একটা বান্ধবীর দোকান আছে, একটু ছোটো মতন দোকান আছে, আমার বান্ধবীর সঙ্গে একটু দেখা করব, আর তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো। তোমাদের সঙ্গে যদি সুযোগ হয়, এখন দোকান তো, তো যদি সুযোগ হয় একটু আলাপ করে দেবো। আর ওখানে দেখি কিছু কেনাকাটা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘুরে আসি, তোমাদের সঙ্গে আবার এসে কথা বলবো। ওকে। আমি আমার বন্ধুর দোকানে চলেই এসেছি, দেখো বন্ধুর সঙ্গে আলাপ করে দিচ্ছি। দেখতে পেয়েছো, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, দেখতে পেয়েছো তোমরা আমার বন্ধু এটা। আমি বাজার থেকে চলে এলাম, শপিং মলে গেছিলাম, একটু এদিক ওদিক কেনাকাটা করলাম। তো আজকে এই যে আলতা সিঁদুর কিনেছি, আর আর এই যে ব্লাউজগুলো, সায়াগুলো, ম্যাচিং সায়া ব্লাউজ কিনলাম আর আলতা সিঁদুর কিনলাম। চলে এলাম, আবার অন্যদিন যাব। আজকে আর ভিড়ভাটে আর কিছু বেশি কিছু কেনাকাটা হলো না, আবার দিদির সঙ্গে যাবো, গিয়ে আবার কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। হ্যাঁ, আমার আমার বড় আবার কত সবজি টবজি কিনে এনেছে, এসে শুয়ে পড়ে, মেঝেতে শুয়ে পড়েছে দেখো। তো ঠিক আছে, আমি পরে আবার কথা। টেবিলটা একটু মুছে নিচ্ছি, এবার একটু রান্নাবান্নার দিকে যেতে হবে, তো টেবিলটাকে মুছে নিই। তারপরে একটু বাসন আছে, একটু বাসনগুলো ধুয়ে নেব। টেবিলটা একটু ভালো করে না মুছলে, কাঁচের টেবিল তো, দাগ হয়ে গেলে কীরকম লাগে মুছে গেলে। তো টেবিলে তো আর অন্য টেবিলগুলো পাতিনি, পাতলেও বেশিক্ষণ রাখা হয় না, ছেলেরা তুলে দেয় বলে এই কাঁচেই ভালো, এই জন্য এখানে থাকে। মোছা হয়ে গেল, এবার রান্নাঘরে যায়। রান্নার এখানে এলাম, একটু ধোয়াধুয়ি করে নিই, নেতাটা ধুয়ে নিলাম। আর কটা বাসন আছে, বাসনগুলোকে মেজে ধুয়ে তুলে নেব। তো দেখো তোমরা, এখানেও মাজি, বাইরের দিকেও মাজি, রাত্রের দিকে ওইদিকে যাই না, এখানেই বাসন যা থাকে ধুয়ে নিই। দিয়ে আবার আটা মাখবো, একটু রুটিও হবে, আর এদিকে তরকারি হবে, ছোলা দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো ওই জন্য আগে বাসন কটা একবার ধুয়ে নিই, দিয়ে ওইখানটা পরিষ্কার করে, সামনের দিকটা পরিষ্কার করে আটাটা মেখে ঠিকঠাক করে নেব, করে নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার বাসন মাজছি, এবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তরকারিটা করে নেবো, এবার করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই তরকারিটাকে সাঁতলে নেবো। আগে ওই ছোলা আর পেঁপে আর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা মশলা দিয়ে তরকারি আগে 5 ফোড়ন, জিরে তেজপাতা সব দিয়ে, লঙ্কা দিয়ে ওটাকে একটু ভেজা ভেজা করে করে নিয়ে তরকারিটা ঢেলে দেবো, সিদ্ধ করা তরকারিটা ঢেলে দেবো। দিয়ে আমার তরকারিটা হয়েই যাবে, তারপর লুচিগুলো বানিয়ে নেবো, দিয়ে খেতে দিয়ে দেবো ওদেরকে। তারপর সব এবার ঢেলে দিলাম, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওটা ফুটে যাক। তারপরে একটু নুন, চিনি, একটু মশলা, গুঁড়োনো মশলা আছে সব দিয়ে দেবো, দিয়ে এটাকে বানিয়ে নেব। এটা হয়ে গেলে আবার লুচিগুলো ভাজতে হবে।
একটু নুন চিনি যা যা লাগে দিয়ে দেবো, দিয়ে লাস্টে একটুখানি মশলা আছে গুঁড়ো মশলা সব রকম দিয়ে, আর কী যেন গরম মশলা দিলাম, জিরে দিয়ে সব কিছু দিয়ে ওটাকে ভালো করে বানিয়ে রেখেছি। ওই মশলা একটু ওতে দিয়ে দেবো, তাতেই খেতে খুব সুন্দর হয়ে যাবে। এবার তরকারি হচ্ছে, চিনিটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে একটু বানিয়ে নেবো, দিয়ে অন্য কড়াই চাপিয়ে দেবো, লুচি হবে। ততক্ষণ একটুখানি বেলুন চাকতি দিয়ে ওই আটাগুলোকে লুচিগুলো আছে ওগুলোতে বেলে তুলে রাখবো। এবার লুচিগুলোকে তাড়াতাড়ি বেলে নিয়ে ওইদিকে তরকারিটা হয়েই প্রায় গেছে, নামিয়ে দেবো। আগে লুচিগুলোকে খানিকগুলো বেলে নিই। আমাদের ওই ইয়েটার উপরে কালকে ওই পাথরের ওপরেই রেখে লুচিগুলো বেলছিলাম। আজকে ওই বেলুন চাকতি সবই আছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করে বেলতেও তাড়াতাড়ি হয়, আবার পায়ে ঝিনঝিন ধরে যায়, খুব অসুবিধা হয়ে যায়। তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, কী আর করবো। ওইদিকে বসে রান্না করতে গেলেও সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় পিছন দিকটা, তবে রান্না হয়। ওই জন্য এখানেই করে নিচ্ছি। ছেলে বলেছে ওইদিকে রান্না করতে যাবে না, এইদিকেই রান্না করবে, খুব অসুবিধা হলে তখন ওইদিকে রান্না করবে। তো দেখো আমি ওই লুচিগুলোকে সব বেলে নিচ্ছি, খানিকগুলো বেলে নিয়ে ভেজে ওদেরকে খেতে দেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। তরকারি আর রেডি হয়ে গেছে। এবার তরকারিটাকে পাশে সরিয়ে দেবো, পাশের ওভেনটাতে সরিয়ে দেবো, দিয়ে তারপরে লুচিগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়ে নেবো। কড়াইয়ে একটু তেল দিয়ে লুচিগুলো এবার ভাজবো। তেল দিয়ে ভাজবো না, আজকে একটু ঘি দিয়েই ভাজবো ভাবছি। দুটো থালাতেই কাঁচুরের থালায় দুটোতেই তরকারিটা তুলে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে ওদেরকে দিয়ে দেবো। তাই এগুলো করতেই কত সময় লেগে যাচ্ছে, ভেজে নিয়ে দিয়ে দেবো। কত সময় নিয়ে পড়ে যাচ্ছে, ফোনে কথা বলেই যাচ্ছে, ফোনের আর ছাড়া নেই, কেউ ফোন করেই যাচ্ছে। মেঝেতে বসেই আছে, ওখানেই দোকান থেকে এলো ওখানে বসলো সারাদিন। এখন সারা রাত সন্ধ্যেবেলার থেকে বসেই থাকবে, খাওয়া দাওয়া করবে, তারপরে মশার কাছে টাঙিয়ে করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আমার দেরি আছে শুতে, এই তো মাত্র সন্ধ্যে তখন। বিশাল ফোলা ফোলা লুচি করেছে, তোমাকে বলেই ফেললাম তো। এই 5-6টা লুচি রইলে ছোটো ছেলে খাবে, ওকেও খেতে দিয়ে দিলাম, ওই খাচ্ছে। ওকে ভালো করে মেখে দিয়ে মাংস দিয়ে, আর মাংসের ঝোল ছিল ওর, একটু সিদ্ধ করা মাংস ঝোল ছিল, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। ও খাচ্ছে, এখন খিদেই পেয়েছে, ঘুমাচ্ছিল। ওকে আবার ডাকলাম, অগিকে ডেকে তুললাম, তুলে আবার খাওয়ালাম।
ও এবার খেয়ে নিচ্ছে, আমিও উপরে চলে যাবো এবার। বন্ধুরা আমি উপরে ঘরে চলে এলাম। তো দেখো এতে গেছি আর এখনও ড্রেস চেঞ্জ করিনি। ঘুরতে গেছিলাম, ড্রেস চেঞ্জ করিনি, একবারে নিচে কাজ সেরে উপরে চলে এলাম। একটু লুচি তরকারি করলাম, কুমড়ো না আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করলাম আর লুচি করলাম, দিয়ে আমার বরকে, ননদকে, আমার দিদিকে খেতে দিয়ে এলাম আর ছেলেদের জন্য রেডি করে রেখে এলাম। আমিও আজকাল ওলার ভাত ছিল, তো আর আলু ভাতে ছিল, দিয়ে দুধ দিয়ে ভাত খেলাম। আমি দুধ দিয়ে ভাত খেতে ভালোই বাসি, ওই জন্যে খেয়ে নিলাম। আমার বর তো একদমই পছন্দ করে না আমি ভাত খেলে শরীর খারাপ হয়, তো তাও খেয়ে নিলাম, নষ্ট হবে ওই জন্য খেয়ে নিলাম। তো ভিডিওটা তো বড়ই হয়ে যাচ্ছে, তো যাই হোক আমি ভিডিওটা আজকে কেমন লাগলো, আজকে সেটগুলো করা হয়ে গেছে, আজকে মনটা বেশ ভালো লাগছে, অনেকদিন থেকে এই কাজটা পড়ে রয়েছে, তা আজকে হয়ে গেল, খুব ভালোই লাগছে। তো বন্ধুরা চলো আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার ভিডিও নিয়ে আসবো কালকে, অন্য ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট, তোমরা শুয়ে পড়ো আর আমিও একটু কাজকর্ম করে নেবো, দিয়ে শুয়ে পড়বো।